বুঝতে পারলে আরো ভালো। বিড়ম্বনা, মন চাই চাই না চাই, মন বলুক চাই না বলুক, দিল ঠিক থাক চাই না থাক, বিড়ম্বনা ওটা তোমাকে মানতেই হবে। এর নাম বিড়ম্বনা। একটু উদাহরণ দিচ্ছি, উদাহরণটা বুঝবেন। আমার আজকে মন চাইছে রাতে রুটি খাবো। আবু বাকরকে বললাম আমাকে রুটি দাও, বলছে রুটি নেই। সীতা পাহাড়ায় তো রুটি নেই, মন চাইছে না তাও ভাত খেতে হচ্ছে। এর নাম বিড়ম্বনা। মন চাইছে না তাও ভাত খেতে হচ্ছে, একে বলে বিড়ম্বনা। কিন্তু এর আবার রাস্তা আছে, তোর খাবো না, উঠে চলে যাব, পাকুর রুটি খেয়ে চলে আসবো। কিন্তু কিছু জায়গায় মন না চাইলেও বিড়ম্বনা মানতে হবে। যেমন একটা বলি, আল্লাহর অনেকগুলো আছে, তার মধ্যে একটা বলছি, এই যে আমার কালো দাড়িটা সাদা হচ্ছে, আমার মন চাইছে না কিন্তু উপায় নাই। আমার চোখের দৃষ্টি কমেছে, একদিন আমি বিনা চশমায় দুনিয়া করেছি, এখন কোরআন শরীফ হাতে নিলে আগে চশমা নিতে হয়, উপায় নাই। আমার মন চাইছে না। অনেক আবার কালি দিয়ে দিয়ে কালো করছে, ফের এইখানে সাদা বের হতে শুরু করেছে, কি করবে? ও তো আরো দেখে মনে হচ্ছে যে চিড়িয়াখানা শিম্পাঞ্জি, এই দাঁটা গোটাই কালো, এখানে এটাকে বলে বিড়ম্বনা। তেমনি আমার হাত পা দুর্বল হচ্ছে, আমার মন চাইছে না কিন্তু হবে, এটা আল্লাহ সিস্টেমেট করে দিচ্ছে। তার মানে কবরে যাওয়ার আগে এই স্টপেজ গুলো দেখতে পাওয়া যাবে যে আমি কবরের দিকে যাচ্ছি। যদি আপনাকে বলি যে আমার গাঁ যাবেন, আপনারা আমার বাড়ি বেড়াতে যাবেন, আমার উদাহরণগুলো খুব মন দিয়ে শুনবেন। আমার বাড়ি বেড়াতে যাবেন, দেখবেন আপনি ট্রেনে চাপলে পাবেন রামপুরহাট, তারাপীঠ, গদাধরপুর, সাঁইথিয়া, এগুলো যখন পাবেন, বোলপুর ব্যাগটা নিয়ে গেটে চলে আসবেন, ভেদিয়ায় নেমে যাবেন। তো মরার আগে এরকম কিছু স্টপেজ পাওয়া যাবে, দাঁত চলে যাবে, চোখ চলে যাবে, দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে। আল্লাহ বলছে এগুলো বিড়ম্বনা। পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন বিজ্ঞানী আটকে দিতে পারবে না, তোর দাড়িকে কালো করে রাখতে পারবে না। তোর মন চাই চাই না চাই, এটা আমি করছি, করব। তার মানে আমি গাড়িতে চেপে গেছি, মওতের গেটে পৌঁছাতে চলেছি, তোকে এটা ভাবতেই হবে। তোর মন চাইছে না যে আমি মওতের গেটে যাই, কিন্তু তোকে আমি এমন গাড়িতে চাপিয়েছি স্টপেজ পার হচ্ছে, তুই পেয়ে যাবি, আস্তে আস্তে পেয়ে যাবি, বোলপুর পেয়ে যাবি, ভেদা পেয়ে যাবি। এটা রুখার কোনো রাস্তা নাই। আল্লাহ কেমন করে বলেছে দেখেন। এখন আমি একবার বোঝানোর জন্য বলছি, রাগ করিয়েন না, আমরা আপনাদের কাছে আমি মাপ চেয়ে বলছি। কোন একটা ব্যক্তিকে আমি বলছি তোকে আমি মারবই, মেরে পুঁতে দিব, তোকে মারবই, মেরে পুঁতে দিব। হিম্মত নিয়ে বললাম, ওকে কি মারবো বলতে যে আমি নিজেই মরে গেছি, আমার লাশ আগে চলে গেল, ওই আমার জানাজা পড়ে দিলে। আল্লাহ বলছে তোদের চ্যালেঞ্জের মূল্য নেই। কিন্তু আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, মিন আইয়ি শাইইন খালাকাহু, মিন নুতফাতিন খালাকাহু। কেন পোকা লেগে গেছে গলায় গো? মিন আইয়ি শাইইন খালাকাহু, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা আমাতাহু ফাআকবারা। এই জায়গাটা খালি আপনি একটু টাইম দেন, একটু টাইম দিচ্ছি। আর কথা বলার কাটিংটা দেখেন। জি, একটা বাচ্চা জন্ম নিয়েছে, সকালে জন্ম নিয়েছে, একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, আপনি ভাবছেন ছেলেটা বাড়ছে, বয়স হওয়ার বাড়ছে। সবাই বলেন বয়স হওয়ার না, বয়স কমছে।
বয়স আর কমছে বরফের মতো চু চু ও তো 65 বছর নিয়ে এসছে, প্রতি সেকেন্ডে কমছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আবু বকর পোকা খেয়ে নিয়েছে আর গলাতে লেগে আছে, বদমাইশি করছে, তোমার জালসা করতে দিবে না ও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তুই খালি একবার ভাব, আমি সবাইকে বলছি নিজে 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 ভাববেন, কেউ কারো দিকে আঙুল তুলবেন না, আপনি আমারটা চিন্তা করবেন না, আপনারটা আমি চিন্তা করব না, শুধু চিন্তা নিজেরটা করেন। আল্লাহ বলছেন, মিন আইশাইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। তোকে আমি কি থেকে বানিয়েছি? মিন আইশাইন খলাকাহু, তোকে আমি কি থেকে বানিয়েছি? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। শুধু এই দুটো কথা নিয়ে যদি কথা বলি তো রাত্রি 2টা বেজে যাবে, তার বাকি আয়াতে যাওয়া যাবে না। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তোকে আমি বীর্য থেকে বানিয়েছি। 2 রকম বীর্য, একটা নারীর একটা পুরুষের, একটা নারীর একটা পুরুষের বীর্য থেকে তোকে আমি বানিয়েছি। আমার বানানোটা কত সূক্ষ্ম দেখ, তোকে আমি বানিয়েছি মিন আইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। সেই জিনিসটা কেমন, যে জিনিসটা দিয়ে তোকে আমি বানিয়েছি সেই জিনিসটা কেমন কেমন? বন্ধুরা আমার, একজন অহংকারের সঙ্গে রাস্তায় হাঁটছে, আর একজন বুদ্ধিজীবী বলছে, ভাইরে তোর অহংকার কিসের? তুই যে পৃথিবীতে এসেছিস কোন সোনার গেট দিয়ে তুই আসিস নাই, কোন সোনার দরজা দিয়ে তুই আসিস নি। তোর আসার জন্য তোর আল্লাহ ব্যবস্থা করেছে, একবার পুরুষের পেশাবের রাস্তা, একবার নারীর পেশাবের রাস্তা। পেশাবের রাস্তা দিয়ে তুই আইলি, তোকে এমন একটা জিনিস দিয়ে বানানো হয়েছে যেটা স্খলন যখন হয়েছে তোর মা বাপের, তাদের গোসল ফরজ হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা দাহরে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাদিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আমি আল্লাহ তোকে যে বানালাম, কিসে থেকে বানালাম শুনে নে, তোকে আমি বীর্য থেকে বানিয়েছি। আর তুই শুনে নে, নিজেকে এত বড় অহংকার করিস না। ইন্না হাল আতা ইলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। এখন তুই মাস্টার, এখন তুই ডাক্তার, এখন তুই ইঞ্জিনিয়ার, এখন তুই মাওলানা, এখন তুই মুফতি, এখন পরিচয় সভাপতি, এখন তোর পরিচয় প্রধান বক্তা, কিন্তু তোর জীবনের একটা লম্বা টাইম পার হয়েছে, তোর ব্যাপারে তখন কেউ কিছু জানতো না। আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আমার বয়স এখন 54, আমার বয়স এখন 54। বুঝানোর জন্য বলছি, বয়স আমি অ্যাকুরেটই বলেছি। 55 বছর আগে আমি কোথা ছিলাম? 1 বছর আগে বলছি, মায়ের পেটে ব্রণ নড়ছিলাম, 1টা বছর ওখানে নিয়েছি। 56 বছর আগে কোথা ছিলাম? মা বাপের কাছে শুক্রাণু ডিম্বাণু হয়ে তাদের বীর্যে। 57 বছর আগে কোথা ছিলাম? তাদের রক্তে। তাহলে 60 বছর আগে কোথা ছিলাম? আরো 3 বছর। তাহলে খাবারের ফল ফ্রুটের ভিতরে আরো 10 বছর আগে কোথা ছিলাম? আরো 10 বছর আগে কোথা ছিলাম? সবাই চিন্তা করেন নিজে নিজের বয়সকে নিয়ে, 10 বছর পেছি নেন, যে চিন্তা করেন কোথায় ছিলাম। আল্লাহ বলছে, নূর মোহাম্মদ রে, তোর তকদিরটা আমি লিখেছি।
তকদির আমার কে লিখেছে? আল্লাহ। পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে তাহলে আমি ছিলাম